হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুজেনেসিস। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের মে মাসের ক্লাসে। ঠিক আছে, আর তোমরা যারা নিউ আছো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এই বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আমি আপলোড করবো কোনো ভিডিও। এছাড়া তোমরা যদি চাও তো যুক্ত হতে পারো আমার ফেসবুক পেজের সঙ্গে, এডুজেনেসিস নাম আছে, এবং সেই পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ওকে, তা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। দ্য ফার্স্ট কোশ্চিন আছে যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ দ্য এক্সিকিউটিভ বোর্ড অফ হু এর নতুন চেয়ারপারসন এক্সিকিউটিভ বোর্ডের কে হয়েছেন? তাই এখান থেকে অ্যান্সার কি হবে? ডক্টর হর্ষবর্ধন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, এই যে ইনি হচ্ছে ডক্টর হর্ষবর্ধন। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ভার্সাটাইল বলিউড অ্যাক্টর ইরফান খান হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে হ্যাড ওন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর হুইচ মুভি? তোমরা ইরফান খানকে সকলেই চেনো, খুবই একজন পরিচিত, খুবই ভালো একজন অ্যাক্টর, অনেক ভালো ভালো মুভিজ উনি করেছেন। ঠিক আছে, তা ওনার কোন মুভিটার জন্য উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তা লাঞ্চ বক্স, না পান সিং তোমার, না লাইফ ইন এ মেট্রো, না ইংলিশ মিডিয়াম? তা অ্যান্সার কোনটা থেকে, এখান থেকে কোনটা হবে? অ্যান্সার হবে পান সিং তোমার। এই যে পান সিং তোমারের পোস্টার, তোমরা অনেকেই হয়তো সিনেমাটা দেখে থাকবে, খুবই ভালো একটা মুভি। তা ইরফান খান উনি মাত্র 53 বছর বয়সে মারা যান। ঠিক আছে, হি ওন ন্যাশনাল অ্যাওয়ার্ড 2013 উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান কোন সিনেমার জন্য? পান সিং তোমারের জন্য। এবং মনে রাখতে লাগবে উনি কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। কত সালে? 2011 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়াও উনি অনেকগুলো হলিউড সিনেমা করেছেন, তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে স্লামডগ মিলিয়নিয়ার, জুরাসিক পার্ক, লাইফ অফ পাই। ওকে, নেক্সট কোশ্চিন, আয়ুষ কবচ কোভিড, an application developed with the Ministry of Ayush has been launched by which Indian state? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা? তা এখান থেকে অ্যান্সার কোনটা হবে? এখান থেকে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কি করেছে? একটা এই অ্যাপটা লঞ্চ করেছে। কিসের জন্য? তোমরা জানো যে কোভিড-19 এর সময় কি হচ্ছে, ইমিউনিটি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তা ইমিউনিটি বুস্ট করার জন্য যে হেলথ সংক্রান্ত রেমেডিস, সেই রেমেডিস দেওয়ার জন্য কিন্তু রেমেডিস এবং তার মেজারমেন্ট করার জন্য এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, which Indian state has launched the new initiative FIR आपके द्वार যোজনা? এই FIR आपके द्वार যোজনাটা কোন স্টেট লঞ্চ করেছে? বলে রাখি, এই যোজনাটা কি, যাতে কি হচ্ছে ফোন 100 ডায়াল করলে বাড়ি থেকেই কি হচ্ছে এফআইআর লঞ্চ করা যেতে পারে। নর্মালি কি হয়, এফআইআর লঞ্চ করতে হলে আমাকে থানায় গিয়ে এফআইআর করতে লাগবে। ঠিক আছে, এবার সেটা যাতে না হয়, যদি ইম্পর্টেন্ট কেসগুলো যেখানে আছে সেখানে কি করা হচ্ছে, যে ট্রেন্ড কনস্টেবল থাকছে, সেই ট্রেন্ড কনস্টেবলদের কি হচ্ছে ফোন করার পরে 100 ডায়াল করার পরে তারা এসে বাড়িতে এসে কি হচ্ছে এফআইআরটা নিচ্ছে। তা এটা কোন স্টেট করেছে? এটা করেছে হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, এই স্কিমটা করা হচ্ছে ভোপালে, লঞ্চ করা হয়েছিল পাইলট বেসিসে, 23টা পুলিশ স্টেশনে লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, যেখানে কি করা হয়েছে বলেছে যে দে ক্যান ইউজ দ্য নাম্বার অফ 100, দ্য ডায়াল 100 ভেহিকল উড হ্যাভ ট্রেন্ড হেড কনস্টেবল টু লজ এফআইআর ফর সিরিয়াস কমপ্লেন্টস অ্যান্ড গাইডেন্স উইল বি গিভেন বাই সিনিয়র অফিসার্স। ঠিক আছে, এই এখানে ছবিটা দিয়ে দিয়েছি, তোমাদের মনে রাখার জন্য সুবিধা হবে। নেক্সট, ইন্ডিয়ান স্পোর্টস পার্সন মনমিত সিং ওয়ালিয়া who passed away recently was associated with which sport? ইনি মনমিত সিং ওয়ালিয়া কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলেন? টেনিস, ফুটবল, টেবিল টেনিস, না হকি? তো এখান থেকে অ্যান্সার কি হবে? এখান থেকে অ্যান্সার হবে টেবিল টেনিস। ওকে, ইনি হচ্ছে মনমিত সিং ওয়ালিয়া। উনি কোথায় মারা যান? উনি হচ্ছে কানাডাতে মারা যান, মাত্র 58 বছর বয়সে উনি মারা যান। উনি বহুদিন ধরে কি হচ্ছে কিসে সাফারিং করছিলেন? এএলএস। এএলএস এর পুরো নেম কি? অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। ঠিক আছে, এটা পুরো নেমটাও তোমাদের জেনে রাখা দরকার, যে এই ডিজিজটার জন্য উনি কি হচ্ছে মারা যান। উনি কি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন কত? 1989-এ। আর হি হ্যাড রিপ্রেজেন্টেড ইন্ডিয়া এট সেভারাল ইন্টারন্যাশনাল ইভেন্ট আফটার মেকিং হিজ ডেবিউ এট এশিয়ান চ্যাম্পিয়নশিপ 1980-তে। ওকে, next question, the chief minister of which state has been recently elected unopposed to the state legislature council?
তা স্টেট লেজিসলেচার কাউন্সিলে যে কে আনঅপোজড ভাবে জিতে গেছেন, ঠিক আছে, চিফ মিনিস্টার হয়েছেন, ঠিক আছে। এখান থেকে অ্যান্সার কোনটা হবে? এখান থেকে মহারাষ্ট্র হবে অ্যান্সার। উদ্ধব ঠাকরে উনি কি হয়েছেন? উনি হয়েছেন হচ্ছে চিফ মিনিস্টার। দ্য চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র উদ্ধব ঠাকরে and 8 other candidates were recently declared to be elected unopposed to the state legislative council SLC। আমাদের কি হয়, আমাদের যদি আমরা দেখি যে আমাদের পার্লামেন্টের স্ট্রাকচার দেখি, আমাদের পার্লামেন্ট হচ্ছে বাইক্যামেরাল স্ট্রাকচার পার্লামেন্টের, ঠিক আছে। পার্লামেন্ট হচ্ছে বাইক্যামেরাল স্ট্রাকচার, দুটো হাউস আছে, একটা আপার হাউস একটা লোয়ার হাউস। লোয়ার হাউসকে আমরা কি নামে পরিচিত? লোয়ার হাউস হচ্ছে লোকসভা নামে পরিচিত, ঠিক আছে, লোকসভা। আর আপার হাউস কি হচ্ছে রাজ্যসভা। ঠিক এরকমই যেটা স্টেটের ক্ষেত্রে রাজ্যসভা। স্টেটের ক্ষেত্রে কি হয়? স্টেটের ক্ষেত্রে সব স্টেটে নেই, কিছু কিছু স্টেটে আছে বাইক্যামেরাল আছে, তার মধ্যে একটা মহারাষ্ট্র। এবার বাইক্যামেরাল হলে কি হচ্ছে? দুটো থাকছে, একটা হচ্ছে বিধান পরিষদ, একটা হচ্ছে বিধানসভা। বিধান পরিষদ এন্ড বিধানসভা। আমাদের স্টেটে কি বিধানসভা আছে, রিসেন্টলি কি বিধান পরিষদ গঠন করার জন্য কিন্তু কথা চলছে, সেটা কি এসএলসি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, এসএলসি বলা হয়। আরেকটা কি বলা হয়? এসএলএ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। যারা হচ্ছে কি বিধানসভার যারা মেম্বার হয় তাদেরকে কি বলে? বিধানসভা বা বিধান পরিষদের মেম্বার হয় তাদের কি বলা হয়? এমএলএ বলা হচ্ছে। আর রাজ্যসভা বা লোকসভার মেম্বারদের কি বলা হয়? রাজ্যসভা বা লোকসভার মেম্বারদেরকে হয় এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইভেন্ট বট দ্যাট ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি? ইভেন্ট বটটা কি, যেটা রিসেন্টলি বলতে 2020 সালের মে মাসে নিউজে এসেছিল। যেটা কি জিনিসটা? কি জিনিসটা হচ্ছে কি? জিনিসটা হচ্ছে এক ধরনের ম্যালওয়্যার, ঠিক আছে। এই ম্যালওয়্যারটা কি করছিল? ব্যাংকের যে ডেটা গুলো ছিল সেই ব্যাংকের ডেটা গুলো সব চুরি করছিল, পার্সোনাল ডেটা করছিল, ঠিক আছে। সেই জন্য কি হয়েছিল? এই ডেটা গুলো সিকিউরিটি একটা হাই অ্যালার্ট জারি হয়েছিল। তা মনে রাখতে লাগবে এটা একটা ম্যালওয়্যার। Which Indian state has launched the Charan Paduka campaign to assist migrant labor? মাইগ্রেন্ট লেবারদেরকে অ্যাসিস্ট করার জন্য কি করা হয়েছিল? চরণ পাদুকা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছিল। কোথায়? তাই এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে তোমরা দেখেছিলে কি যখন হচ্ছে লকডাউন হয়, তা লকডাউন হওয়ার জন্য কি, লকডাউন হওয়ার জন্য গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ থাকে। তা যারা বাইরে থাকতো তারা কি অনেক কষ্ট করে, যারা গরিব মানুষ ছিল তাদের তো ব্যবস্থা, তারা কি করছিল? তারা তোমরা দেখে থাকবে যে হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। তো খুবই কষ্টকর ব্যাপার একটা। এবার হেঁটে হেঁটে যাওয়ার জন্য তাদের কি বেয়ার ফুটে তারা যাচ্ছিল। এবার তাদের জন্য কি করা হয়েছিল? একটা ফুটওয়্যার প্রোভাইড করা হচ্ছিল। সেই স্কিমটা এই ক্যাম্পেইনটার মাধ্যমে কোথায় হয়েছে? মধ্যপ্রদেশে হয়েছে, ঠিক আছে। নেক্সট, as per the Forbes magazine, who is the highest paid female athlete of the world as May of 2020? মে 2020 এর মধ্যে ফোর্বস ম্যাগাজিনের অনুসারে যে হাইয়েস্ট পেইড ফিমেল অ্যাথলিট কে ছিল, ঠিক আছে। তো এখান থেকে অ্যান্সার কোনটা হবে? এখান থেকে অ্যান্সার হবে নাওমি ওসাকা। নাওমি ওসাকা কে একজন জাপানিজ অ্যাথলিট, ঠিক আছে। নাওমি ওসাকা, জাপানিজ টেনিস স্টার নাওমি ওসাকা, ইনি হচ্ছে নাওমি ওসাকা। এর আগে কে ছিল? এই রেকর্ডটা কার ছিল? এই রেকর্ডটা ছিল মারিয়া শারাপোভা। ইনিও কিন্তু একজন টেবিল লং টেনিস প্লেয়ার, মনে থাকবে। নেক্সট, নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা নিউজে হাইলাইটেড হয়েছিল, সেই নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি কোথায়? কর্ণাটকা, তেলেঙ্গানা, গোয়া না কেরালা? তা এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে গোয়া। এই যে নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এইখানটা আছে হচ্ছে গোয়ার এই সাউথ ইস্টার্ন সাইডে। সাউথ ইস্টার্ন সাইডে যে সাউথ সাইড, এটা সাউথ, এটা যদি দেখি এটা হচ্ছে ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ। তাই এই সাউথ ইস্টার্ন সাইডে কি হচ্ছে? নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আছে, ঠিক আছে। এখান থেকে মালাবার জায়ান্ট স্কুয়েল কি হচ্ছে? এখানকার একটা বিখ্যাত প্রাণী। আচ্ছা, নেক্সট, চ্যাম্পিয়ন পোর্টালস রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু। চ্যাম্পিয়ন পোর্টালস এইটা কার সাথে রিলেটেড? অ্যাসিস্ট্যান্ট টু মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, COVID-19 রিকভার্ড পেশেন্ট, প্রোগ্রামস ফর ডেভেলপমেন্ট অফ স্পোর্টস, ফিমেল স্টুডেন্ট ট্রেনিং ইন ট্রাইবাল এরিয়াস। তা বলে রাখি এটা কিসের সঙ্গে যুক্ত? এটা জড়িত হচ্ছে মাইক্রো স্মল এমএসএমই সঙ্গে, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এই যে চ্যাম্পিয়ন্স, আওয়ার স্মল হ্যান্ডস টু মেক ইউ লার্জ। তা এইটা হচ্ছে এই পোর্টালের সঙ্গে যুক্ত। আচ্ছা, এটা কি? ইট ইজ এ টেকনোলজি
ড্রিভেন কন্ট্রোল রুম কাম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, এটা মডার্ন টেকনোলজিকে আরো স্ট্রং করার জন্য কি করেছে, এইটা লঞ্চ করা হয়েছে। মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক রিসেন্টলি ইন নিউজ ইজ লোকেটেড ইন, মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কটা কোথায়? ঠিক আছে, এটা নর্মালি সিএ প্লাস বলতে পারো, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল সিএ, জিওগ্রাফি প্লাস সি এর সঙ্গে রিলেটেড। আগেরটাও কিন্তু ওই যে কোশ্চেন ছিল এমএসএমই এর আগে যেটা নেত্রা ভ্যালি ওয়াইল্ড লাইফ, সেটা কিন্তু জিওগ্রাফির সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। এখন যদি তোমরা দেখো যে এখনকার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি হয়, পলিটি বেসড হচ্ছে, আইদার পলিটি বেসড হচ্ছে অর ইকোনমিক্স বেসড হচ্ছে, তাই এরকম বা জিওগ্রাফি বেসড হচ্ছে। তাই এইগুলো কিন্তু মনে রাখতে লাগবে একটু ভালো করে, এগুলো একটু নজরে রাখতে লাগবে আমাদেরকে। তাই মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কটা কোথায়? এই মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কটা আছে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডে। এই যে মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক, এটা কবে এস্টাবলিশ করা হয়? এটা 1969 এস্টাবলিশ করা হয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কের এন্ট্রান্স তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট, উইথ দ্য রেফারেন্স অফ Tianwen 1, consider the following statements. It is the Mars mission of China. It will make China the third country to achieve Mars landing after the USSR and United States. বলে রাখি এখনো পর্যন্ত কি তিনটে হচ্ছে মার্স মিশন হয়েছে। তার মার্স মিশনের মধ্যে কি কারা কারা এতদিন অবধি ছিল? ইউএসএ ছিল, একটা ছিল ইউএসএসআর বা রাশিয়া, তারপরে থার্ড নম্বরে যে হলো সেটা হচ্ছে চায়না। তাহলে চায়না থার্ড নম্বর, তাহলে এই যে অপশন, এই যে অপশন 2টা এটা ঠিক হয়ে যাচ্ছে। আর কি এই ফার্স্ট অপশনটা কি, এটা মার্স মিশন বললাম, যেখানে মার্স মিশন, তাহলে এটাও চায়না। তার অপশন 1 and 2 দুটোই ঠিক এখান থেকে। ঠিক আছে, who has been honored with Pulitzer Prize 2020? 2020 পুলিৎজার প্রাইজ কে জিতেছে? ইন্ডিয়ান আমেরিকান সিদ্ধার্থ মুখার্জি, চান্নি আনন্দ, মুক্তার খান এন্ড দারিয়াসিন, না বোথ এ বি এন্ড সি? এখান থেকে অ্যান্সার হবে বোথ বি এন্ড সি, দুটোই কিন্তু এখান থেকে অ্যান্সার হবে। দুজনেই কি জিতেছে, তিনজনই, সরি। তাই এটা কি করেছিলেন যে এরা হচ্ছে ফটোগ্রাফার ছিলেন, যে 370 পর কি হচ্ছে কাশ্মীরের অবস্থা কেমন সেই সংক্রান্ত ছবি দিয়েছিলেন। তার জন্য কি হচ্ছে ফটো ওনারা কি করেছিলেন, পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। রিসেন্টলি তোমরা নিউজে শুনে থাকবে যে আফগানিস্তানে কি হচ্ছে তালিবান অ্যাটাক চলছে। আফগানিস্তানে কি তালিবান, আফগানিস্তানটা কোথায়? ইন্ডিয়ার, যদি ইন্ডিয়ার ম্যাপটা যদি আঁকি আমি, ঠিক আছে, তা এইখান দিয়ে আছে পাকিস্তান দিয়ে আছে, এইখান দিয়ে আফগানিস্তান এইভাবে আছে। ঠিক আছে, তা আফগানিস্তান তোমরা শুনে থাকবে যে তালিবান অ্যাটাক হচ্ছে। তালিবান মোটামুটি আফগানিস্তানের অর্ধেকের বেশি হচ্ছে জায়গা দখল করে নিয়েছে, এবং সেখানে দানিশ সিদ্দিকী ইনি একজন রিপোর্টার। দানিশ সিদ্দিকী ইনিও কিন্তু পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। এই দানিশ সিদ্দিকী উনি কি করছিলেন, এখানকার নিউজ কভার করছিলেন। তা ওখানকার নিউজ কভার করাতে কি হচ্ছে, এই তালিবান অ্যাটাকে তালিবানদের হাতে মারা যান। তা এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তা এখান থেকে কিন্তু তোমরা এটা মনে রাখো, দানিশ সিদ্দিকী কি হচ্ছে তালিবানদের হাতে অ্যাটাক হয়ে মারা গেছেন। এটা গতকালের নিউজ, ঠিক আছে, একদম রিসেন্ট। আচ্ছা, নেক্সট, Indian economist Awaz Jha has been appointed as which international organization's practice manager for climate change in South Asia? তাই এখান থেকে অ্যান্সার কোনটা হবে? এখান থেকে অ্যান্সার হবে ওয়ার্ল্ড ব্যাংক। আভাস ঝা উনি কি হচ্ছে একজন ইকোনমিস্ট। ঠিক আছে, উনি কিসে অ্যাপয়েন্ট হয়েছে? ওয়ার্ল্ড ব্যাংকে অ্যাপয়েন্ট হয়েছে, যেখানে কি হচ্ছে পজিশনটা কি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন সাউথ এশিয়া রিজিয়নের জন্য উনি অ্যাপয়েন্ট করা হয়েছে। কত তারিখে? মে মাসের 22 তারিখে 2020 সালে। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2020? 2020 তে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে থিম কি ছিল? এর থিম কি ছিল? এর থিম হবে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার। মে 3 তারিখে কি করা হয়? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। তাই 2020 সালের থিম ছিল হচ্ছে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার। নেক্সট কোশ্চেন, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড নো টোবাকো ডে সেলিব্রেট? ওয়ার্ল্ড নো টোবাকো ডে কবে পালন করা হয়? এর অ্যান্সার কি হবে? 31 মে, 20 মে, 24 মে, না 3 মে?
থার্ড মে তে বললাম, থার্ড মে কি কোন ডে পালন করা হয়? ওয়ার্ল্ড ফ্রিডম প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। আর 31শে মে পালন করা হয় নো টোবাকো ডে, নো টোবাকো ডে পালন করা হয়, নো টোবাকো ডে। Who has been honored with commemorate World War II medal by Russia? রাশিয়া কি করেছে? রাশিয়া জার্মানি যা হেরে গেছিল ওয়ার্ল্ড ওয়ার টু তে, সেই জার্মানি হারার জন্য কি করা হয় হচ্ছে রাশিয়াতে এটা সেলিব্রেট করা হচ্ছে। তা সেখানে কমেমোরেট করার জন্য ওয়ার্ল্ড ওয়ার টু তে কাকে অনার করা হয় তা দেওয়া হয়েছে কিম জং ইউনকে। কিম জং উন হচ্ছে যে তোমরা নিশ্চয়ই একদম চেনো, আর ইনি হচ্ছেন পুতিন, ভ্লাদিমির পুতিন। Russian President Vladimir Putin has awarded Kim Jong-un commemorative war medal marking 75th anniversary of victory over Nazi Germany, the Russian embassy in Pyongyang said Tuesday. The medal was awarded North Korean leader for his role in preserving the memory of Soviet soldiers who died in North Korean territory. নর্থ কোরিয়ান টেরিটরিতে মরে যাওয়া, যারা মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন, মারা যাওয়াটা বলবো না, সরি ভুল আমার, শহীদ হয়েছিলেন, তাদের জন্য কি করা হয়? এই নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে কি করা হয়? অ্যাওয়ার্ড দেওয়া হয়। আচ্ছা, as part of rehabilitation package of the government of India has announced financial assistance for Amphan hit West Bengal. আগের বছর 21শে মেতে কি হয়েছিল? আমফান হিট করেছিল ওয়েস্ট বেঙ্গলকে। তা তখন কি হয়? তখন ওয়েস্ট বেঙ্গলকে সেন্ট্রাল থেকে কত টাকা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করা হয়? তাহলে এখান থেকে অ্যান্সার কি হবে? 1000 কোটি টাকা। আমফানের কথা তোমাদের সকলের একদম মনে থাকবে আশা করি, একদম তাজা খবর, গত বছরের খুব অনেক ক্ষতি করেছিল। এখান থেকে আরো একটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, যে আমফান যেটা বে অফ বেঙ্গলে অরিজিনেট করেছিল, সেই আমফানের নেমটা কে দেয়? বিভিন্ন ঝড়ের নেম হয়, সেই আমফান, তা এরকম যে নামগুলো, সেই নামগুলো কারা দেয়? ঠিক আছে, আমফান নামটা কে দিয়েছে? আমফান নাম হচ্ছে থাইল্যান্ডের দেওয়া। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে মনে রাখতে লাগবে, ইম্পর্টেন্ট। আমফান এখান থেকে ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রিসেন্টলি হু হ্যাজ বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইরাক? ইরাকের নিউ প্রাইম মিনিস্টার কে হয়েছেন? মুস্তাফা আল কাদিমি, আসকার মামিন, জিন কাস্টেক্স, নান অফ দ্য অ্যাবভ। এখান থেকে অ্যান্সার হবে মুস্তাফা আল কাদিমি। ঠিক আছে, অন মে 2020 মুস্তাফা আল কাদিমি বিকেম নিউ ইনকামবেন্ট প্রাইম মিনিস্টার আফটার আদিল আব্দুল মেহেদি রিসাইন্ড। ইনি হচ্ছে মুস্তাফা আল কাদিমি। Which state government has announced free internet project called K-Fon? আচ্ছা, এখান থেকে এটা বলে রাখি, এটা খুব ইজি, যদি একটু গেস করো তোমাদের সহজে বলতে পারবে, না জানলো। যে গত বছর লকডাউন হওয়ার পর থেকে সব স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়ে যায়। এবার স্কুলের জন্য কি প্রচুর ছাত্রছাত্রী যারা আছে তারা কি এফেক্টেড হয়। এবার যারা তারপর কি শুরু হয়? অনলাইনে পড়াশোনা শুরু হয়। এবার অনলাইনে পড়াশোনা যারা হচ্ছে বড় লোক যারা আছে, যাদের বাড়িতে নেটের পরিষেবা আছে, তারা তো ঠিকঠাকই পেয়ে যাবে, তারা তো ক্লাস করতে পারবে। এবার যারা গরিব আছে তাদের নেটের যাতে অসুবিধা না হয় তার জন্য এই প্রজেক্টটা করা হয়েছিল। ঠিক আছে, এবার পড়াশোনা নিয়ে এত চিন্তিত কোন স্টেট হতে পারে? ঠিক আছে, পড়াশোনা নিয়ে চিন্তিত সেই স্টেটই হবে যে স্টেটের লিটারেসি রেট বেশি। তাহলে এখান থেকে লিটারেসি রেট কার বেশি? লিটারেসি রেট বেশি হচ্ছে কেরালা। তো এটা এখান থেকে একটা স্মল গেস করে অ্যান্সারটা দেওয়া যেতে পারে। The Kerala government has announced that its ambitious Kerala fiber optic network project envisages to provide free internet access to the poor, যেটা বললাম। আর ওখানকার চিফ মিনিস্টার কে ছিলেন? পিনরাই বিজয়ন। ওকে, আচ্ছা নেক্সট, দ্য বুক টর্নেডো ব্রেইন হ্যাজ বিন রিটেন বাই, এটা কে লিখেছেন? টর্নেডো ব্রেইন এই বইটা, এর অ্যান্সার কি হবে? ক্যাট প্যাট্রিক। এই বইয়ের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো ফ্রন্ট পেজটা, ক্যাট প্যাট্রিক, এই যে ক্যাট প্যাট্রিকের লেখা টর্নেডো ব্রেইন। ঠিক আছে, এটা একটা ইয়ং অ্যাডাল্ট ফিকশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ইন্ডিয়া হ্যাজ লিফটেড ব্যান অন দ্য এক্সপোর্ট অফ ফর্মুলেশন মেড ফ্রম হুইচ ড্রাগ? কোন ড্রাগটা এর মধ্যে থেকে ইন্ডিয়া যেটা ব্যান করা ছিল এক্সপোর্টে, সেই ড্রাগটা ব্যান উঠিয়ে নিয়েছে। তাই অ্যান্সার এখান থেকে কি হবে? প্যারাসিটামল। শুধু প্যারাসিটামল না, প্যারাসিটামলের সঙ্গে হাইড্রক্সিক্লোরোকুইনিন এটার উপরেও কিন্তু ব্যান ছিল, সেটাও কিন্তু
তুলে নিয়েছে ইন্ডিয়া। ঠিক আছে, তো এখান থেকে এটা মনে রাখতে লাগবে। নেক্সট, কালাপানি এরিয়া ডিসপিউট ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ আদার কান্ট্রি। এই কালাপানি নিউজে এসেছিল। তা কালাপানি ডিসপিউটটা কাদের মধ্যে হয়? ইন্ডিয়ার সাথে আর কোন দেশের হয়? তা এখান থেকে অ্যান্সার কি হবে? এখান থেকে অ্যান্সার হবে নেপাল। এই যে তোমরা দেখতে পাচ্ছ কালাপানি এরিয়া, এই যে এখানে ডিসপিউটটা শুরু হয়। ডিসপিউটটা কখন শুরু হয়? দারচুলা আর লিপু লেক পাস লিঙ্ক রোডটা যখন এখান থেকে যায় তখনই কিন্তু শুরু হয় এই ডিসপিউটটা। এইখানে কি হয়, এই এরিয়াটাতে মেইনলি কি ইন্ডিয়ান পিলগ্রিমস যারা আছে কৈলাস মানস সরোবরে যায়, সেখান থেকে যাতায়াত করে। তারপর থেকে কি হয়, নেপাল ক্লেম করে যে না, এই জায়গাটাতে কালাপানি হচ্ছে আমাদের। তা তোমরা জেনে রাখবে যে এরকম অনেকগুলো ডিসপুট এরিয়া আছে। ডিসপুট এরিয়াগুলোর পিছনে একটাই এখন দেখতে পাবে যে সবগুলোর পিছনে একজনই আছে, তা সেটা হচ্ছে কে? ইনি আছেন। চায়না হচ্ছে সব ডিসপিউটের পিছনে এখন আছে। নেপাল হ্যাজ টু ট্রাই জাংশন উইথ ইন্ডিয়া এন্ড চায়না, এটা মনে রাখতে লাগবে। আচ্ছা, গেল। আচ্ছা, নেপাল ক্লেমস, এটা পেপারে কাটিং থেকে নামা, নেপাল ক্লেমস দ্য রিভার টু কালাপানি ওয়েস্ট দ্য মেইন কালি and thus Nepal has territorial right to it। এটার উপরে কি টেরিটোরিয়াল রাইট আছে নেপাল ক্লেম করছে। আবার ইন্ডিয়া বলছে না, এটা ইন্ডিয়ান বর্ডারের ভেতরে পড়ছে, তাই জন্য ইন্ডিয়া এটা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলে রাখি, ইন্ডিয়ার কতগুলো ডিসপুট এরিয়া আছে। সেই ডিসপুট এরিয়াগুলোর মধ্যে কি হচ্ছে একটা, আমি এই ম্যাপটা দিয়ে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তা কালাপানি, এখানে কালাপানি, এটা কালাপানি না, এখানে কালাপানি না, এখানে হবে কালাপানি। আচ্ছা, এইটা আছে সার ক্রিক, ঠিক আছে, সার ক্রিক আছে। তারপরে কি আছে, শিবকিলা। শিবকিলা হচ্ছে কোথায় আছে? এইখানে আছে শিবকিলা আছে, ঠিক আছে। এটা অক্ষয় চীন এরিয়া আছে, এখানে অরুণাচল প্রদেশ এরিয়া আছে, আর এখানে কাওয়াও ভ্যালি আছে। এইগুলো কি সাল্টারো রেঞ্জ, এই এখানে সাল্টারো রেঞ্জ, এখানেই আছে সাল্টারো রেঞ্জ, সিয়াচেন গ্লেসিয়ার। পরপর এই জায়গাগুলো প্রত্যেকটা একটা কি হচ্ছে ডিসপিউট এরিয়া। তারপর এখানে পিওকে তো আছে। এইবার রিসেন্টলি আর একটা জায়গা আছে, যে এই জায়গাটায় রিসেন্টলি আবার ডিসপিউট হচ্ছে, ডেমচক। ডেমচক, এই জায়গাটার নাম হচ্ছে ডেমচক, এটা লের মধ্যে পড়ে। কি হয়, যেদিন হচ্ছে একদম রিসেন্ট নিউজ, যেদিন হচ্ছে দলাই লামা হচ্ছে বুদ্ধিস্ট মং যারা আছে টিবেতে, এই টিবেট এরিয়াতে চলে। টিবেট এরিয়া দলাই লামাকে ওনার কথা অনুসারে চলে, টিবেট এরিয়ার লোকেরা, ঠিক আছে। এইবার দলাই লামা কোথায় আছে? ইন্ডিয়াতে আছে, ঠিক আছে। ইন্ডিয়াতে উনি আছেন। এবার ইন্ডিয়াতে কি হচ্ছে, ওখানে ডেমচকে ইন্ডিয়াতে ওনার বার্থডে সেলিব্রেট করা ছিল। এই তিবেতে তো সেলিব্রেট করা বন্ধ করে দিয়েছে চায়নার আর্মিরা। এবার ইন্ডিয়ান এরিয়াতে ঢুকে গিয়ে দলাই লামার বার্থডে যাতে না সেলিব্রেট করে, তার জন্য ওখানে এসে দেখবে তোমরা যে ফ্ল্যাগ, ওখানকার ফ্ল্যাগ, মান্দারিন ভাষায় ফ্ল্যাগ নিয়ে ওখানে চলে এসেছিল অনেক কজন, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এর পিছনে জিওপলিটিক্স এর ব্যাপার আছে, অনেক বড় ব্যাপার, এখন বলতে গেলে টাইম অনেকটা চলে যাবে। তো আমি জাস্ট একটু বলে রাখলাম তোমাদের, এই ডেমচক এরিয়াতে কিন্তু ডিসপুট হয়েছে। আচ্ছা, নেক্সট, at least 7 people have died including a child after dash gas leaked from LG polymer plant in Visakhapatnam early morning on May 7, 2020। কোন গ্যাসের জন্য কি হচ্ছে, কোন গ্যাস লিকের জন্য? এলজি পলিমার এই প্ল্যান্টটা মনে রাখতে লাগবে কোথায় আছে, বিশাখাপত্তনম। আর কোন গ্যাসের জন্য মারা যায়? সেটা হচ্ছে স্টাইরিন। এর আগে কি আমরা দেখে থাকবো যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য হচ্ছে যে গ্যাসটা দায়ী, সেই গ্যাসটার নাম হচ্ছে মিগ গ্যাস। এর পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট, যেটা মিগ বলি আমরা সংক্ষেপে। নেক্সট, এই যে স্টাইরিন দেখতে পাচ্ছ, এলজি পলিমার, এটা কোথায় আছে? বিশাখাপত্তনমে। What is the name of Russia's first satellite which will monitor the Arctic climate? Arctic climate কে মনিটর করার জন্য রাশিয়ার ফার্স্ট স্যাটেলাইট কোনটা? আর্টিকা এম, আর্টিক আর, কোবাল্ট, স্পেক্টর আর। তো এখান থেকে অ্যান্সার কোনটা হবে? আর্টিকা এম। আর্টিকা এম কি হচ্ছে, রাশিয়ার লঞ্চ একটা স্যাটেলাইট, যেটা কি করবে, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট কে মনিটর করবে, ঠিক আছে। এই যে রাশিয়ার, এখানে ছবিটা দিয়ে দিয়েছি মনে রাখার জন্য। নেক্সট, in May 2020, who has been shown for the fifth time as the Prime Minister of Israel? ইসরায়েল 2020 সালের কথা বলছি, কিন্তু 2020 সালে ইসরায়েলের প্রাইম মিনিস্টার জন্য ফিফথ টাইমের জন্য প্রাইম মিনিস্টারের জন্য কে হয়েছিলেন? এটা মনে রাখতে লাগবে, বেঞ্জামিন নেতানিয়াহু। এই যে বেঞ্জামিন নেতানিয়াহু, ঠিক আছে।
রিসেন্টলি খুব হাইলাইটেড হয়েছিল, তোমরা দেখে থাকবে যে কি হচ্ছে, ইসরায়েল আর প্যালেস্তাইনের ওয়ার চলছিল, মাঝখানে যুদ্ধ চলছিল ইসরায়েল ভার্সাস প্যালেস্তাইন, ঠিক আছে, প্যালেস্তাইন। সেখানে আরো একটা জিনিস তোমরা হাইলাইটেড পেয়েছো নিশ্চয়ই, আয়রন ডোম। আয়রন ডোমটা কি হচ্ছে, ইসরায়েলের একটা ডিফেন্স সিস্টেম, ঠিক আছে, আয়রন ডোম। তো আয়রন ডোমটা হচ্ছে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, যেটা কি করে, যেটা মিসাইলকে কে আকাশের মধ্যেই মেরে ধ্বংস করে দিতে পারে। সেটা কিন্তু আয়রন ডোমটাও কিন্তু ইসরায়েলের একটা ডিফেন্স সিস্টেম, এটা মনে রাখতে লাগবে। আর বর্তমানে ইসরায়েলের পিএম কে 13 জুন 2021 থেকে ইনি হচ্ছেন নাফতালি বেনেট, ইনি হচ্ছে প্রেজেন্ট পিএম। আর ইসরায়েলের ক্যাপিটাল কি, জেরুজালেম। With whom West Bengal and Government of India has signed a loan agreement for West Bengal major irrigation and flood management. এটা কার সাথে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কার সাথে হচ্ছে সাইন করেছে? তাই এর অ্যান্সার কি হবে, AIIB, ঠিক আছে। AIIB পুরো নেম কি, AIIB পুরো নেমটা মনে রাখতে লাগবে, এর পুরো নাম হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ঠিক আছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এর হেডকোয়ার্টার কোথায় আছে, এর হেডকোয়ার্টার আছে বেজিং, চায়নাতে, মনে থাকবে। আর এটা কি করবে, ইট উইল ইমপ্রুভ ইরিগেশন সার্ভিস অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইন দ্য দামোদর ভ্যালি কমান্ড এরিয়া ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কি করবে, এটা ইরিগেশনটাকে ইমপ্রুভ করবে, তার সঙ্গে সঙ্গে ফ্লাড ম্যানেজমেন্ট কন্ট্রোলও করবে, ঠিক আছে, ফ্লাড ম্যানেজমেন্টও করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, ডায়াম আর ভাষা ডায়াম recently in news is proposed to be constructed on which of the following river? কোন রিভারের উপর ডায়ামার ভাষা ড্যাম কনস্ট্রাক্ট করার কথা চলছে? এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে ইন্দাস। এই ইন্দাসের উপরে, এই যেখানে দেখতে পাচ্ছ এটা কি পিওকে তে আছে, ঠিক আছে, পিওকে তে। এই জন্য কি হচ্ছে, ইন্ডিয়াও এর অপোজ করছে। ইন্ডিয়া স্ট্যান্ড কি আছে, দেখো ইন্ডিয়া স্ট্যান্ড আছে যে ইন্ডিয়া অপোজ দ্য মুভ on the grounds that Gilgit-Baltistan region is a part of our erstwhile state of Jammu Kashmir that was illegally occupied by Kashmir. Illegally occupied by Pakistan, পাকিস্তান কি করেছে, illegally occupied করেছে পিওকে রিজিয়নটা, ঠিক আছে। এটা সেই জন্য কি করছে, ইন্ডিয়া এর অপোজ করছে। আচ্ছা, এটা কি করছে, পাকিস্তান আর চায়না দুজন মিলে একসঙ্গে কি করে ডেভেলপ করছে। তোমরা এখন জানো, দেখেছো হয়তো যে পাকিস্তান কি, পাকিস্তানের নিউ ভাই হচ্ছে চায়না। কারণ পাকিস্তানে চায়না কেন, চায়নার প্রচুর টাকা পয়সা আছে, যার টাকা পয়সা পকেটে থাকে তার আশেপাশে দেখবে অনেক মৌমাছি ঘুরু করে। ঠিক তেমনি কি হচ্ছে, চায়না কি করছে, পাকিস্তানকে টাকা পয়সা দিচ্ছে। তা পাকিস্তান বলছে দাদা তা এখন চায়না যা বলে তাই চলে। তোমরা রিসেন্টলি আরো দেখে থাকবে যে শ্রীলঙ্কার এখানে কি করছে, শ্রীলঙ্কাতে পোর্ট ডেভেলপমেন্টের জন্য চায়না অনেক টাকা ঢালছে। চায়নার নীতি হচ্ছে কি করছে, ডেপ্ট নীতি, যে একটা কান্ট্রিকে প্রচুর টাকা দিয়ে দাও, তারপর সে কি করবে, সেটা ডেপ পলিসি অ্যাকচুয়ালি। সে কি করবে, টাকাটা যখন দিতে পারবে না তখন কি করবে, তার কিছু জায়গা হয় নেব, না হলে কিছু ওখানে আমি আমার কথা বলবো সেটা তাহলে মানতে বাধ্য হবে। তো এই চায়নার এই ডেপ পলিসি চলতে থাকে, ঠিক আছে। পাকিস্তান যে এটার মধ্যে একদম ভালোভাবে একদম যুক্ত হয়ে আছে, ঠিক আছে। তাই সেই জন্য চায়নার সঙ্গে পাকিস্তানের এখন খুব ভালো সম্পর্ক। আর সেই জন্য দেখতেই পাচ্ছ তোমরা, এখন চায়না কি করছে, ইন্ডিয়াকে 4 সাইড থেকে গেছে। এদিকে একটু আগে বললাম ডেমচক এরিয়াতে হচ্ছে, এদিকে মাঝখানে হচ্ছে রকসাই চীন এরিয়াতে ওখানে হয়েছিল, তার আগে তারপর কদিন আগে হচ্ছে সিকিমের ওখানে প্রবলেম হয়েছিল, তারপর অরুণাচল প্রদেশের দিকে আছে। সব জায়গাতে ইন্ডিয়াকে কি করছে, ঘিরে ধরার চেষ্টা করছে, ঠিক আছে। তা এইগুলো ইন্টারন্যাশনাল রিলেশনশিপের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে বলতে গেলে এখন অনেক টাইম চলে যাবে। যাই হোক, তোমাদের ইন্টারেস্ট থাকলে আমি অন্য সময় না হয় একবার ভিডিও নিয়ে আসবো এই সংক্রান্ত। আচ্ছা, নেক্সট কোশ্চিন কি আছে, আজকে লাস্ট কোশ্চিন আছে এটা। দ্য লেজেন্ডারি ফুটবলার অ্যান্ড রিসিপিয়েন্ট অফ পদ্মশ্রী অর্জুন অ্যাওয়ার্ড বঙ্গবিভূষণ হু পাস, তার 3টে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন। কি কি অ্যাওয়ার্ড গুলো মনে রাখতে লাগবে, অর্জুন অ্যাওয়ার্ড, বঙ্গবিভূষণ, পদ্মশ্রী। তা কোন ফুটবলার 13 এপ্রিল 2020 মারা যান? তাই এটা মনে রাখতে লাগবে চুনি গোস্বামী উনি মারা যান, ঠিক আছে। ইনি হচ্ছেন চুনি গোস্বামী, ওনার অরিজিনাল নেম হচ্ছে সুবিমল গোস্বামী, চুনি গোস্বামী নামে উনি খ্যাত। উনি একজন স্ট্রাইকার ছিলেন, ঠিক আছে। মোহনবাগান আর ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন ছিলেন। তো এই ছিল আজকের কন্টেন্ট, এই ছিল মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের কেমন লাগছে সেটা জানিও পারলে কমেন্ট বক্সে, এবং যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটি। আর তার সাথে সাবস্ক্রাইব
চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই পাশে দেখো, লাইক বাটনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ, তোমরা সকালে ভালো থাকো, টাটা, বাই বাই।